ঘড়ির কাঁটায় সকাল ৮টা। দেয়ালে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যেন এই মুহূর্তে পৃথিবীর একমাত্র জীবন্ত শব্দ। টিক টিক টিক। একটা একঘেয়ে কিন্তু তীক্ষ্ণ শব্দ। ঘুম ঘুম দৃষ্টিতে পিয়া চোখ মেলে দেখে ঘরটা খুব শান্ত, আলো নেই রুমে। জানলার পর্দা টেনে দেওয়া। হঠাৎ মনে হলো সে কারো বুকের সাথে লেপ্টে আছে। এটা মস্তিষ্কে মনে আসতে সামনের দিকে চোখ তুলে তাকায় পিয়া। সামনের দিকে তাকাতে রাতের কথা মনে পড়ে গেল পিয়ার। অজান্তে ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে ওঠে মেয়েটার। জেগে থাকা শাহজাহান আর ঘুমিয়ে থাকা শাহজাহানের আকাশ পাতাল ফারাক রয়েছে। উজ্জ্বল শ্যামলা মুখশ্রীতে যেন এক ধরনের মায়া খেলা করছে। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন লোকটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। প্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে শাহজাহানকে দেখতে থাকে। চাপ দাড়ির উপরে হালকা খয়েরি ঠোঁট, সুচল নাক, সবকিছু মিলিয়ে সুদর্শন পুরুষ বলা যায়। যে কোনো মেয়ের নজর কাড়তে বাধ্য। যেমন এখন সেও যেন চোখ ফেরাতে পারছে না। প্রিয়ার হঠাৎ করে ইচ্ছে হলো লোকটার খোঁচা খোঁচা দাড়িগুলো ধরতে। সে ইচ্ছেকে যেন দমিয়ে রাখতে পারল না মেয়েটা। কোনো কিছু না ভেবে শাহজাহানের খোঁচা খোঁচা দাড়িগুলোতে নিজের হাত ছুঁয়ে দেয়। এমন সময় আচমকা তার আঙুলে শাহজাহানের নিজের ওষ্ঠজোড়া দিয়ে টুপ করে হালকা কামড় বসিয়ে দেয়। এতে প্রিয়ার নেত্রজোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। এক ঝটকায় সে নিজের হাতটি সরিয়ে ফেলে। শাহজাহান বাঁকা হেসে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। যখনই নিজের শরীরের উপর নড়াচড়া অনুভব করে তখনই তার ঘুম ভেঙে যায়। কিন্তু সে দেখতে চাইছিল বউ তাকে কি করে। প্রিয়া নিজেকেই নিজে বকা দিতে থাকে। তার বোঝা উচিত ছিল এটা যে সেই কোনো লোক না, সোজা মেজর সেনাবাহিনী। পাড়ার পাতি মাস্তান। তার চোখ ফাঁকি দিয়ে সে এই কাজটা করা ও বোকামি। সেনাবাহিনীদের চোখ চাতুর পাখির মতো সব দিকে গুনগুন করে। প্রিয়ার ভাবনার মাঝেই শাহজাহানের কণ্ঠে খাদা নামিয়ে নেশালো কণ্ঠে বলল, কি হলো বউ, থামলে কেন? কাজটা করো। প্রিয়া অপ্রস্তুত দৃষ্টিতে শাহজাহানের দিকে তাকিয়ে থেকে শাহজাহানের উঁচু প্রশালী বুকে ছটফট করতে থাকে ওঠার জন্য। কিন্তু সে চেষ্টা যেন বৃথা হলো। বরং শাহজাহান হাতের বাঁধন আরো দৃঢ় হলো। সে প্রিয়ার হাত জোড়া ধরে ফেলে মুচকি হেসে ভ্রু জোড়া উঁচিয়ে বলে, ঘুমের মাঝে আমার থেকে সুযোগ নিচ্ছিলে তুমি। আমি ধরলে তো তখন কাঁপাকাঁপি বেড়ে যায়। কি হলো বলো তো তোমার? কাছে আসতে চাইছো? প্রিয়া লজ্জায় লাল হয়ে উঠল। মিনমিন করে বলল, ছাড়ুন প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। সবাই কি ভাববে বলেন তো? আমাকে উঠতে দিন এবার। শাহজাহান নিজের পেশিবহুল এক হাত দিয়ে চেপে ধরল প্রিয়ার হাতের কবজি। তারপর বলল, দেরি হলে হোক, সবাই ভাববে আমি আমার বউয়ের সাথে রোমান্স করছি। প্রিয়া কণ্ঠে হালকা বিরক্তি ভাব এনে বলে, আপনি আসলে চরম অসভ্যতামি করেন। কোনো কথা মুখে আটকায় না। ছাড়ুন বলছি, আমি উঠবো। ছাড়বো, তবে একটা শর্ত আছে। সেটা আগে করে যাও, না হলে আমি তোমায় ছাড়ছি না। প্রিয়া বিরক্তি ভঙ্গিময় মিনমিনিয়ে বলল, কি শর্ত? শাহজাহান বাঁকা হেসে নেশালো কণ্ঠে বলল, কিস করতে হবে আমাকে। প্রিয়া তড়িঘড়িতে শাহজাহানের দিকে তাকায়। কথাটা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো।
সে ভাবেনি শাহজাহান তাকে এমন কথা বলবে। সে কিস করবে অসম্ভব। তার বুঝি লজ্জা করে না? আর যাই হোক, সে আর লোকটার মতো নির্লজ্জ না। সাত সকালেই অসভ্যতামি শুরু করেছে। মনে মনে এসব ভাবলেও ভেতরে ভেতরে দারুণ অস্থিরতা কাজ করছে পিয়ার। মুখ দিয়ে কিছু বলতে পারছে না জান। পিয়াকে কিছু বলতে না দেখে শাহজাহান আবার বলল, কি হলো বউ, কিস করো। বেশি না, শুধু একবার। না হলে কিন্তু আজকে সারাদিন এখানে বসে থাকতে হবে তোমায়। পিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিস করব মানে? এসব কি বলছেন আপনি? আমি কিস করতে পারবো না। আমাকে যেতে দিন। যেতে দিব বলছি তো। শুধু একটা কিস করতে হবে। সকাল সকাল তোমার থেকে মিষ্টি খেতে ইচ্ছে করছে। দারুণ লাগে। পিয়া যেন বাঘের খাঁচায় বন্দি হয়ে গেল। অলরেডি তার হাত দুটো শাহজাহানের পুরুষশালী হাতের শক্ত বাঁধনে ধরে রাখা, যার কারণে পিয়া দৌড়ে নেমেও যেতে পারছে না। তার যেন সবকিছুই মাথা থেকে চলে গেল হঠাৎ করেই। কি করবে কিছুই বুঝতে পারল না। নিজের হুঁশ হারিয়ে ফেলল যেন। সে আচমকা হুট করেই শাহজাহানের নাকে নিজের নরম ঠোঁট বসিয়ে দিয়ে দৌড়ে বিছানা থেকে নেমে গেল। অনবরত তার শরীর কাঁপছে। পিয়ার এহেন কাণ্ডে শাহজাহান হকচকিয়ে উঠল। মেয়েটাকে সে বলেছে তার ঠোঁটে চুমু দিতে, সে করল কি? নিজে নিজের নাকে হাত দেয় শাহজাহান, তারপর পিয়াকে দেখিয়ে দেখিয়ে সেটা নিজের ঠোঁটে বসিয়ে দেয়। পিয়া সেখানে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে আছে। তার মন বলছে এখানে আর থাকা যাবে না। সে নিজেকে স্বাভাবিক করে গলা পরিষ্কার করে মিনমিনিয়ে বলে, বলছিলাম কি, আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, কি করব এখন? শাহজাহান পিয়ার দিকেই তাকিয়েছিল। পিয়ার কথা শুনে ভ্রুজোড়া উঁচল যেন। তারপর বলল, ফ্রেশ হবে কেন? আমি তো তোমার সাথে ফ্রেশ হওয়ার মতো কিছুই করিনি। পিয়া শাহজাহানের সে কথার জবাবে কিছুই বলে না। শান্ত স্বরে বলে, আপনি খুব বেশি অকথা বলেন। যা বলছি সেটার উত্তর দেন। না হলে আমি এভাবেই বের হয়ে যাই। কেউ কিছু বললে আমি বলবো আপনাদের ছেলে আমাকে এক কাপড়ে রেখেছে। পিয়ার কথা শুনে শাহজাহান বিছানা থেকে নামতে নামতে বলল, বেশ, বলো গিয়ে দেখি। এটা বলেই গাছাড়া ভাব নিয়ে হাই দিতে দিতে আলমারির দিকে এগিয়ে গেল। পিয়া সেদিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আপনি চরম অভদ্র হয়ে যাচ্ছেন মেজর সাহেব। সে কথা যেন কিভাবে শাহজাহান শুনে ফেলল। বাঁকা হাসি দিয়েই গুনগুন করে গানের মতো গায়, বউ যদি হয় হট সুন্দরী তাহলে অভদ্র হলেও মন্দ নয়। প্রিয়া কটমট দৃষ্টি নিক্ষেপ করে শাহজাহানের দিকে। শাহজাহান হাতে একটা মেরুন রঙের শাড়ির সাথে প্রয়োজনীয় সবকিছু বিছানায় রেখে হেসে হেসে প্রিয়ার দিকে কিস ছুঁড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার জগিংয়ের প্রয়োজন দুদিন করেনি, তাই শরীর যেন খুব টায়ার্ড লাগছে। চাকরিতে চলে গেলে তখন প্রতি সকালে জগিংয়ে যায়, আর সেটা যেন এখন রোজকার মতো নিয়ম। প্রিয়া তড়িঘড়ি করে দরজাটা লাগিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে রুমে আসে। ডাইনিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই লজ্জায় নাকের ডগা লাল হয়ে যান। শাড়িটা পরে নেয় কোনো রকম। কালকে একটু হলেও শিখেছে। মুখে হালকা ক্রিম,
ঠোঁটে হালকা লিপস্টিক দিল। গলায় এখনো শাহজাহানের দেওয়া নেকলেসটা চকচক করছে। পিয়া সবকিছু কমপ্লিট করে বিছানায় বসবে একটু, এমন সময় বাহির থেকে দরজায় ঠকঠক আওয়াজ আসলো। পিয়া মাথার ঘোমটা টেনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। রাতের সে মহিলাটি। পিয়ার মুখে হাসি ফুটিয়েই মহিলাটাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। মহিলাটা বিড়বিড় করে সে সালামের জবাব নিল। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পিয়াকে কিছুক্ষণ দেখল, তারপর রাশভারী কণ্ঠে বলল, গোসল করেছ তো নাকি? ওসব কিছু বাপের জন্ম শোনোনি? পিয়া যেন কিছুটা থতমত খেল, তারপরও সেটা আড়াল করে নেয়, নিচু গলায় বলে, জি। মহিলাটা তখন বলল, আমি তোমার ফুফুই শাশুড়ি। নিচে তোমাকে দেখতে প্রতিবেশীরা দেখতে আসবে, তোমার বাবা আসবে। আবার কিছুক্ষণ থেমে বলে, শাহজাহান কোথায়? উনি বাহিরে গেল কিছুক্ষণ আগে। পিয়ার কথা শুনে মহিলাটা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বলেন, এই বাড়ির সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবে, বিশেষ করে তোমার শ্বশুর শাশুড়ি। কথাটি বলে মহিলাটা চলে যান। পিয়া তার ফুফি শাশুড়িকে যা ভাবছিল আসলে তাই না। মহিলাটা যদি খারাপ হতো তাহলে তাকে এটা বলতো না। নিশ্চিত কোনো কারণ আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।